এখানে দুর্নীতির চেয়ে আমি বলবো যে অবহেলাটা বেশি। ক্যালাস আমার কাছে মনে হয় কি যে তারা একদম ক্যালাস। তারা একটা বলে যে তাদের মধ্যে হতাশা অনেক। কারাগারের নিউজ করতে গেলে যে জিনিসটা মনে হয় যে এই কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা অবহেলা, শৈথিল্যতা, মনে হয় যে এটা একটা ডাম্পিং পোস্টিং, করলে করলাম না করলে নাই, এই যে বিষয়টা। এবং যারা যায় তারা যেহেতু কারাগারের বন্দী, তাদের ব্যাপারে খেয়াল খোঁজ রাখা, তারা কি করছে না করছে এই জিনিসগুলো যে তারা করে না, এটাই প্রমাণ। এবং এটা যে আমরা বলতে পারবো না যে কোনো কারারক্ষী বা কেউ ভেতরের কেউ যে তাদেরকে হেল্প করে নাই, কারণ 25 দিন ধরে একটা জিনিস ফুটো করা চারটিখানি কথা নয়, এটা অনেক সময় নিয়ে করতে হয়। এবং তারপরে যখন বেরিয়ে গেল এবং পরপর ধরলো যখন, মানে ওনারা যতক্ষণে যদি বের হয়ে যাওয়ার ঘটনাটা তারা জানতে পারে, তাহলে তো তার আগের ঘটনাটাও তাদের জানার কথা যে কিভাবে করে এটা করছে। এখানে দুর্নীতির চেয়ে আমি বলবো যে অবহেলাটা বেশি, ভয়ঙ্কর অবহেলা। জিনিসটা তারা যে খেয়াল করা দরকার, দেখা দরকার, বোঝা দরকার, এইগুলা করে না। আরেকটা বিষয় আমার এটা বলতেই হয়, কারাগারে আসলে কর্মকর্তা কর্মচারী, আপনি পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসনে যে পরিমাণ কর্মকর্তা কর্মচারী আছে, এখানে কিন্তু খুব কম লোক। লাইক একটা কারাগারে জেল সুপার, তারপরে মানে প্রথম হচ্ছে একজন ডিআইজি থাকে, 8টা কারাগার মানে 8টা বিভাগের একটা বিভাগের একজন ডিআইজি, তারপরে থাকে একজন জেল সুপার একটা কারাগারে, একজন জেলার, আর হচ্ছে কয়েকজন কারারক্ষী। তো আমার কাছে মনে হয় কি যে এইটা আসলে একটা পুরো কারাগারের জন্য যেহেতু একটা সিকিউরিটির বিষয় খুবই যথেষ্ট না। 22 সালে যে 4 জন জঙ্গি পুলিশের গাড়ি থেকে ছিনতাই হয়ে গেছে, কারণ তাদের ডান্ডা বেরি পরানো ছিল না, ইয়ে ছিল না। এবং একই ঘটনা ঘটার পর পরদিন আবার সেই জঙ্গিদেরকে হাজিরা দিতে পাঠিয়েছে। তো ক্যালাস আমার কাছে মনে হয় কি যে তারা একদম ক্যালাস, মানে তাদের এই বিষয়গুলো গায়ে লাগে না। আমি কারাগারের আরেকটা ঘটনা বলি। আমি প্রায় 10 বছর একটা জিনিস নিয়ে কাজ করেছি। আমি একসময় দেখতাম যে কারাগারে যে বন্দীরা যায় তাদের মধ্যে 1500-2000 লোকই হচ্ছে হাসপাতালে গিয়ে থাকে। মানে যারা ভিআইপি টাকা আছে তারা কারাগারে থাকে না, তারা হাসপাতালে থাকে এবং আত্মীয় স্বজনদের সাথে দেখা করে। হ্যাঁ, দিনের পর দিন এমনও নজির আছে যে 20 মাস হাসপাতালে ছিল, 23 মাস হাসপাতালে ছিল। যখন আমি এই রিপোর্টগুলো করতে থাকলাম কমতে এইটার সংখ্যা এখন 15-16 জন এসেছে। এবং তৎকালীন সচিব যিনি ছিলেন তিনি আমাকে ধন্যবাদ দিয়েছেন যে আমি এইরকম একটা কাজ করাতে বা প্রথম আলো এরকম একটা কাজ করাতে তারা এইটা এখন আর হাসপাতালে পাঠায় না। কিন্তু সমস্যা হচ্ছে এখন হাসপাতালে যে সুবিধাগুলো পেত, অনেকে বলছে যে কারাগারে বসেই সে সুবিধাগুলো পাচ্ছে। কয়েকদিন কারাগারের কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছি, তাদের কাছে তারা একটা বলে যে তাদের মধ্যে হতাশা অনেক, তাদের মধ্যে প্রচণ্ড হতাশা। কারণ হচ্ছে যে এটা তো আসলেই যেই লাইফটা যারা যায় কারাগারে, বেশি মানে রাজনৈতিক বন্দী বা কম হচ্ছে খুন খারাপি নানান বিপদ আপদের হয়ে যায়, ওদের সাথে তো এমনিই মেশাটা দুরূহ হয়ে যায়। তারপর হচ্ছে যে এদেরকে যারা দেখভাল করে তারাও দেখা যায় বেতনটা কম, তারপর লোকজন কম, তখন তারা বিভিন্ন সুবিধা পেয়ে তখন ওই কাজটা তারা আসলে করে ফেলে, অনেক সময় সহযোগিতাটা করে। হ্যাঁ, যে এই আমার কাছে মনে হয় যে এইটা পুরো ব্যবস্থাপনাটাই চেঞ্জ করতে হবে।